জ্ঞান ফিরতেই তিনি দেখলেন সেই মহিলাটি তার কেনা ইলিশ মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে। আমার নাম ঈশান্ত রায়। প্রতি বছর বার্ষিক পরীক্ষা শেষে আমি আমার দিদার বাড়িতে বেড়াতে যেতাম। ওই বছরও তার ব্যতিক্রম হয়নি। পরীক্ষা শেষ হতেই একদিন আমি দিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ওই দিন সন্ধ্যায় প্রচুর বৃষ্টি হচ্ছিল ও সেই সাথে মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি ও দাদু বাড়ির বারান্দায় বসে চা পান করছিলাম। আর ওই সময় দাদুর মুখ থেকে শুনেছিলাম তার জীবনের সত্যিকার এক ভয়াবহ ভুতুড়ে অভিজ্ঞতার কথা। ওই দিন ছিল শনিবার। সকালে দাদু সংবাদ পেলেন এক বিশেষ কাজে তার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে। তিনি সিদ্ধান্ত নিলেন দুপুরের খাবার খেয়ে তিনি রওনা হবেন। ওই সময় গ্রামে যাতায়াত ব্যবস্থা ছিল ভীষণ খারাপ। বেশিরভাগ মানুষ পায়ে হেঁটে যাতায়াত করত। দাদুও পায়ে হেঁটে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছে গেলেন গ্রামের বাজারে এবং সেখান থেকে তিনি 2টি ইলিশ মাছ কিনলেন তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এবার আবার তিনি হাঁটা শুরু করলেন। কিছু সময় পর তিনি পৌঁছে গেলেন নদীর ঘাটে। অনেক সময় অপেক্ষা করার পর একটি ছোট নৌকায় করে দাদা নদী পাড়ি দেওয়া শুরু করলো। কিন্তু মাঝ নদীতে আসতেই হঠাৎ চারিপাশ ঘন কুয়াশায় ছেয়ে গেল। সামান্য দূরের কিছুই দেখা যাচ্ছিল না। এদিকে মাঝি মুখে কিছু না বললেও তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল সে কোনো এক ভীষণ বিপদের আশঙ্কা করছে। তবে নদীতে আর তেমন কিছু ঘটল না। নদী পার হয়ে তিনি আবার হাঁটা শুরু করলেন। তবে আশপাশ ভীষণ অন্ধকার থাকায় তিনি তার কাছের টর্চ লাইটটি জ্বালিয়ে চলতে শুরু করলেন। কিছুটা পথ পাড়ি দিতেই তিনি চলে আসলেন একটি বাঁশবাগানের মধ্যকার রাস্তায়। আর ওই সময় হঠাৎ তার টর্চের আলো বন্ধ হয়ে গেল। চারিপাশের ঘন অন্ধকার তাকে ঘিরে ধরল। এবার তিনি টর্চের আলো ছাড়াই হাঁটতে থাকলেন। পায়ের নিচে বাঁশের শুকনা পাতা মাড়িয়ে চলার শব্দ ও চারিপাশ থেকে ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কিছু সময় পর তার মনে হলো পিছনে কেউ যেন তাকে অনুসরণ করে আসছে। তিনি দ্রুত পিছনে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। আবার হাঁটা শুরু করলেন, কিন্তু সেই আগের মতো মনে হলো তার পিছু পিছু কেউ তাকে অনুসরণ করছে। কিন্তু যেই তিনি পিছনে তাকান কাউকে দেখতে পান না। এমনটা বেশ কিছুবার তার সাথে হলো। এবার তিনি সামনে দেখলেন সাদা কাপড় পরিহিত এক মহিলা দাঁড়িয়ে আছে। মুখ বোঝা যাচ্ছে না, সেখানে সম্পূর্ণ অন্ধকার। দাদু সাহস করে সামনে এগিয়ে গেলেন, কিন্তু একই মহিলাটি মাটি থেকে শূন্যে ভেসে বাতাসে মিলিয়ে গেল। দাদু ভীষণ ভয় পেলেন। এবার তিনি দ্রুত তার কাছে থাকা সিগারেট জ্বালালেন এবং মনে কিছুটা সাহস পেলেন। এবার কিছুটা পথ পাড়ি দিতেই আবার সেই আগের সাদা কাপড় পরা মহিলাটিকে রাস্তার মাঝখানে দেখতে পেলেন। এবার তার মুখ বোঝা যাচ্ছে,
অনেকগুলো কাটা দাগে ভর্তি বিভৎস এক মুখ, চোখ দিয়ে লাল তরল গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে দাদু ভীষণ একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরতেই তিনি দেখলেন সেই মহিলাটি তার কেনা ইলিশ মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে এবং ওই দিক থেকে একটা গোঙানির শব্দ আসছে। এবার তিনি সেখান থেকে উঠে প্রাণপণে দৌড় শুরু করলেন। শ্বশুর বাড়ির উঠানে আসতেই সেখানে আবার অজ্ঞান হয়ে গেলেন। প্রায় 2 দিন তিনি অজ্ঞান অবস্থায় শয্যাশায়ী ছিলেন ও সেই সাথে ভীষণ জ্বর ছিল। পরে তিনি সুস্থ হয়ে সকলকে তার ওই রাতের ভোঁদড়ে ঘটনা জানান। বাড়ির বয়স্করা জানালেন বহু বছর আগে ওই বাঁশবাগানের ভেতরে এক মহিলা নিখোঁজ হয়। স্থানীয়দের বিশ্বাস সেই মহিলার আত্মা এখনো ওই বাঁশবাগানের মধ্যে ঘোরাঘুরি করে। এরপর দাদু মাঝে মাঝে সেই আত্মাটিকে তার স্বপ্নে দেখতে পেতেন। তখন তিনি এক হুজুরের কাছে যান। সেই হুজুর তাকে একটি তাবিজ দেন, আর এরপর থেকে তিনি আর কোনোদিন সেই মহিলার আত্মাটিকে তার স্বপ্নে দেখতে পাননি।